এখন বাজে ওই 5:30 নাগাদ, 5:30 পার হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। ভালো করে দেখে মনে হচ্ছে 5:30 বাজে। কি অবস্থা, মনে হচ্ছে এখন বিকাল 4টে বাজে। তো যাই হোক, এখন সুমন ঘুমিয়ে আছে, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। অনেকটাই সকালে আজকে গেছিলো ডিউটিতে, তো অনেকটাই টায়ার্ড হয়ে গেছে। তো এদিকে তো ও খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে, কিন্তু আমি কি করব, আমি তো উঠেছি 10টার সময়। আজ 10টা না, সরি 11টায় উঠেছি, তোমাদেরকে বলেছি। তো আমি ভাবলাম চলো বসে বসে কী করবো, কিছু খেতে তো হবে। যতক্ষণ, এটা তোমরা লক্ষ্য করে দেখবে যে মানুষ যত জেগে থাকে এমনি বসে থাকলেও খিদে পেয়ে যায়। আমার তো পায়, কারুর পাক চাই না পাক, আমার পায়। তো এর জন্য নিয়ে বসে পড়েছি আমি এক থালা মুসম্বি নিয়ে। এই মুসম্বিটা মা বাড়ি যাওয়ার আগে বলেছিল কেটে খেয়ে নিতে, কিন্তু আমার খাওয়া হয়নি। এই জন্য আমি ভাবলাম চলো আজকেই খাওয়া যাক। আর যেহেতু এইসব জিনিস সুমন একদম খায় না, মানে ওকে যদি তুমি ফল দাও না, ওর গায়ে জ্বর চলে আসবে, ও খাবেই না। আমার সামনে খুব জোর হবে, এক পিস বা 2 পিস খাবে, তা আবার জোর করে, মন থেকে কোনো দিন খায় না। এর থেকে ভালো চলো আমি খেয়ে নিই। তো যেটা ছাড়া মুসম্বি খাওয়া অসম্পূর্ণ সেটা হচ্ছে এই বিট লবণ। এটা ছাড়া তো একদমই মানে মুসম্বি খাওয়াটা মানে অনেকটাই কি বলবো, অসম্পূর্ণ ব্যাপার হয়ে যায়, কোনো টেস্ট থাকে না। তাই চলো বিট লবণ দিয়েই মুসম্বিটা খাওয়া যাক। আর কারা কারা মুসম্বি লেবু খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টে জানিও, আমার তো খুবই ভালো লাগে খেতে। তো চলো খাওয়া যাক। এখানে আমি একটুখানি ঢেলে নিচ্ছি, অনেকটাই বেশি পড়ে গেল। তো যাই হোক, এরকম যদি জানালার ধারে বসে এরকম যদি ফল খাই, তাহলে তো আমি এমনিতেও মোটা, আমি আরও মোটা হয়ে যাব, সে আমি গ্যারেন্টি। আমি যত ভাবি আমি একটুখানি ওয়েট মানে ডায়েট করব বা কিছু করব, এই খাবার আমাকে কোনো দিন ডায়েট করতে দেবে না, আমি বুঝতে পেরে গেছি। তো চলো খাওয়া যাক। ভালো হতো। মিষ্টি আছে। তো তোমরা কারা কারা পছন্দ করো খেতে, আমি কিন্তু অবশ্যই জানিও।